হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট। আপনাদের সবাইকে আমাদের মিশন এমপ্লয়মেন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। আমরা আমাদের যে সিরিজটা রয়েছে 10 মিনিট 10 কোয়েশ্চেন ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি রিক্রুটমেন্টের, যে হাইলি এক্সাম ওরিয়েন্টেড প্রশ্নগুলি আছে যেগুলি পরীক্ষা হলে আসতে পারে এবং পূর্ববর্তী সময়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ত্রিপুরায় এই প্রশ্নগুলি এসেছে এবং আসার সম্ভাবনা পরবর্তীতেও আছে। এই ধরনের প্রশ্নগুলি আপনাদের সামনে আমরা এই সিরিজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন প্রতিদিনের জব নোটিফিকেশন এবং এই সকল ইম্পর্ট্যান্ট স্টাডি মেটেরিয়ালসগুলি পাওয়ার জন্য। আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারেন ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। সেখানে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ফ্রি স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, এই ক্লাসগুলির পিডিএফ সব কিছু প্রোভাইড করে থাকি। আপনারা সেখানে জয়েন করতে পারেন। তো চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি অ্যাটেন্ড করা যাক। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, ওয়ার আর দ্য ফেমাস ঊনকোটি রক কাট স্কাল্পচার্স লোকেটেড? ত্রিপুরার কোন স্থানে বিখ্যাত ঊনকোটি রক কাট স্কাল্পচারগুলি অবস্থিত? এই যে প্রশ্নটা, এটা আশা করি 100% যারা দেখছেন সবাই পারবেন, কারণ এটা একটা খুব কমন প্রশ্ন এবং এই জায়গাটা সম্বন্ধে আমরা সবাই জানি যারা ত্রিপুরাতে রয়েছি, এটা আমি মনে করি। এবং এখানেই উল্লেখ রয়েছে ঊনকোটি রক কাট এবং ডিস্ট্রিক্টেরও যে অপশনগুলি আছে, এখানে প্রথম অপশন এতেই দেওয়া আছে ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এটা নিয়ে কোনো আমাদের বোঝার বা জানার কিছু বাকি থাকে না, কারণ আমরা জানি যে ঊনকোটি রক কাট স্কাল্পচারটা ঊনকোটি ডিস্ট্রিক্টেই থাকবে। বাস, সিম্পল। নেক্সট প্রশ্নের দিকে যাই। ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি? উইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ত্রিপুরা? অপশানস আর: অপশান এ গোমতী নদী, অপশান বি মনু নদী, অপশান সি হাওড়া নদী এবং অপশান ডি খোয়াই নদী। এবার আমরা পার্ট 3-তে নদী রিলেটেড একটা প্রশ্নে এই নদীগুলির উৎপত্তিস্থল, কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, কোথায় গিয়ে মিলিত হয়, এই সকল বিষয়ে কিন্তু বেসিক আলোচনা করে রেখেছি। যারা পার্ট 3-র ভিডিওটা দেখেছেন, আশা করি ওইখান থেকেও আপনারা অনেকগুলি রিভার রিলেটেড ইনফরমেশন পেয়ে গেছেন। তো এখানে আপনারা যারা জানেন পারবেন এটা উত্তর দিতে, কিন্তু যাদের জানা নেই তাদের জন্য বলছি যে ত্রিপুরাতে মনু নদী হচ্ছে সবথেকে দীর্ঘতম নদী, ঠিক আছে? লংগেস্ট রিভার ইন ত্রিপুরা ইজ মনু নদী, ঠিক আছে? নেক্সট যাই। মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, যেটা এমবিবি এয়ারপোর্ট, সেটা কোথায় অবস্থিত? ওয়ার ইজ মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট লোকেটেড? এই প্রশ্নটাও কিন্তু প্রথম প্রশ্নের মতোই আমি মনে করি সহজ, কারণ আমাদের ত্রিপুরায় বর্তমানে একটিমাত্র বিমানবন্দরই আছে যেটা পরিচালনায় আছে, চালু আছে। সেই বিমানবন্দরটা আমরা সবাই জানি আগরতলাতে অবস্থিত, ত্রিপুরার রাজধানীতে। তো এই প্রশ্নের উত্তরটাও কিন্তু খুব ইজি, এটাকে ডেসক্রাইব করার বা বুঝিয়ে বলার কোনো কিছু এখানে নেই। অপশান এ উইল বি দ্য কারেক্ট আনসার, যেটা হচ্ছে আগরতলা। নেক্সট চলে যাচ্ছি, ত্রিপুরার রাজ্য পাখি কোনটি? হুইচ ইজ দ্য স্টেট বার্ড অফ ত্রিপুরা? অপশান নাম্বার এ হচ্ছে সবুজ ইম্পেরিয়াল কবুতর, যেটা হচ্ছে গ্রিন ইম্পেরিয়াল পিজেন। অপশান নাম্বার বি ভারতীয় রোলার, ইন্ডিয়ান রোলার। সি চড়ুই পাখি, হাউস স্প্যারো। অপশান নাম্বার ডি ময়ূর, পিকক। এটা হচ্ছে একটা এমন প্রশ্ন যেটা হয়তো বা আমাদের সবার জানা নেই, এবং এই ছোট ছোট বিষয়গুলি কিন্তু পরীক্ষা হলে আমরা গিয়ে দেখতে পাই যে কিছু বেসিক প্রশ্ন আসে, আমাদের অজানা থাকার কারণে আমরা সেগুলি অ্যাটেম্প্ট করতে পারি না। যারা জানেন ভেরি গুড, কংগ্রেচুলেশনস। আর যাদের জানা নেই, আমরা কিন্তু আজকের এই ভিডিওটার পর থেকে জেনে যাব, এবং পরীক্ষা হলে যদি এই প্রশ্নটা আসে তবে অবশ্যই উত্তর দিতে পারবো সঠিকটা। তো কোয়েশ্চেন নাম্বার 34-এর যে অপশান নাম্বার এ রয়েছে, গ্রিন ইম্পেরিয়াল পিজেন ইজ দ্য স্টেট বার্ড অফ ত্রিপুরা, সবুজ ইম্পেরিয়াল কবুতর, ঠিক আছে? নেক্সট প্রশ্নে যাই, যেটা কোয়েশ্চেন নাম্বার 35। এটা হচ্ছে ত্রিপুরার রাজ্য গাছ কোনটি? উইচ ইজ দ্য স্টেট ট্রি অফ ত্রিপুরা? অপশান নাম্বার এ আগর গাছ, অপশান নাম্বার বি শাল গাছ,
অপশান নাম্বার ডি, অপশান নাম্বার সি সেগুন গাছ, অপশান নাম্বার ডি বাম্বু বা বাঁশ। এখানে যদি আমরা একটু ট্রিক্সের মাধ্যমে এটা মনে রাখতে চাই, আপনারা দেখুন যে ত্রিপুরা রাজ্যের যে ক্যাপিটাল বা রাজধানী সেটার নাম কি? আগরতলা। এবং এখানে প্রশ্নটা হচ্ছে ত্রিপুরা স্টেট ট্রি কোনটি? অপশান নাম্বার এতেই আছে আগর ট্রি। ঠিক আছে, এটা একটা ট্রিক্সের মাধ্যমে আমরা মনে রাখতে পারি যে ওই আগরতলার আগর, এটা হচ্ছে আমাদের শর্টকাটে মনে রাখার একটা কৌশল। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 35-এর সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ আগর গাছ। কোয়েশ্চেন নাম্বার 36 কি আছে? ত্রিপুরার কোন জেলায় সবচেয়ে বেশি চা উৎপাদিত হয়? উইচ ডিস্ট্রিক্ট ইন ত্রিপুরা প্রডিউস দ্য মোস্ট টি? অপশান নাম্বার এ ঊনকোটি, অপশান নাম্বার বি সিপাহীজলা, অপশান নাম্বার সি গোমতী, নাকি অপশান নাম্বার ডি ওয়েস্ট ত্রিপুরা? এখানে কনফিউশনটা হতে পারে আমাদের কোন জায়গায়? সিপাহীজলা গোমতী নিয়ে কোনো কনফিউশন আসবে না, মানে যখন আমাদের কনফিউশনটা হবে সেটা হবে অপশান নাম্বার এ এবং ডি কে নিয়ে, যেখানে আমাদের পশ্চিম ত্রিপুরাতেও আমরা দেখতে পাই অনেকগুলি টি গার্ডেন রয়েছে, ইন্ডাস্ট্রি আছে। এবং অপশান নাম্বার এতে যে রয়েছে ঊনকোটি, ঊনকোটিতেও কিন্তু টি গার্ডেন রয়েছে, অনেকগুলিই আছে। এবার তাহলে প্রশ্নটা থেকে যায় যে এ এবং ডি থেকে কোনটা সঠিক উত্তর হবে? তবে এখানে আপনারা আজকে জেনে যাবেন এই তথ্যটাও যে অপশান নাম্বার এ, যেটা হচ্ছে কি আমাদের 36-এর ঊনকোটি, ঊনকোটি কিন্তু সবথেকে বেশি টি প্রডিউস করে আমাদের ত্রিপুরাতে। এডিশনাল কিছু ইনফরমেশন অ্যাড করে দেই যে মনু ভ্যালি টি এস্টেট রয়েছে, যেটা বিভিন্ন ডেটা থেকে আমরা পাই যে ওইটা 25%, মানে ত্রিপুরার যে টি প্রডিউস হয় ওইটার মোটামুটি 25%, 1/4 ওইখান থেকেই হয়ে যায়। তো এটা একটা এডিশনাল ইনফরমেশন। তো যে মনু ভ্যালি টি এস্টেট এটা কিন্তু ঊনকোটিতেই রয়েছে। এবার যেখানে আমরা একটু ত্রিপুরার ইতিহাস দেখতে চাই, তবে যে এই যে ত্রিপুরার টি এস্টেট, এই যে চা পাতার যে প্রোডাকশন সেটার স্টার্ট হয়েছিল কিন্তু ঊনকোটির হীরাছড়া টি এস্টেটে, যেটা হয়েছিল 1916 সালে। এবং যে রয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন ছিল তখন মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য, সেখানে এই হিস্টোরিক্যাল ডেটাটাও কিন্তু অনেক মাইনে রাখে যে কোথায় প্রথম হয়েছিল। মনে রাখবেন হীরাছড়া টি এস্টেট আসতে পারে পরীক্ষায়। আর আমরা বলে রেখেছি যে 25% যেটা ওভারঅল প্রোডাকশনের, সেটা কিন্তু এই যে মনু ভ্যালি টি এস্টেট রয়েছে সেখান থেকেই প্রডিউস হয় ত্রিপুরাতে। ঠিক আছে, আর ওয়েস্ট ত্রিপুরার দিক দিয়ে যদি যাই, ওয়েস্ট ত্রিপুরাতেও কিন্তু ফটিকছড়া টি এস্টেট রয়েছে, মেকলিপাড়া টি এস্টেট রয়েছে, অনেকগুলো টি এস্টেট রয়েছে। বাট ওই যে পার্সেন্টেজ প্রোডাকশনটা সেটা দিক দিয়ে দেখতে গেলে ঊনকোটিতেই হায়েস্ট। ওকে, আই হোপ এই জায়গাটাতে আর কোনো প্রবলেম হবে না। নেক্সট যাই। নেক্সট হচ্ছে আমাদের বিখ্যাত ত্রিপুরা সুন্দরী মন্দির কে নির্মাণ করেছিলেন? হু বিল্ড দ্য ফেমাস ত্রিপুরা সুন্দরী টেম্পল? সো অপশন নাম্বার এ ইজ মহারাজা ধন্যমাণিক্য, অপশন নাম্বার বি মহারাজা গোবিন্দমাণিক্য, অপশন নাম্বার সি মহারাজা বীর বিক্রম, অপশন নাম্বার ডি মহারাজা রাধা কিশোর। এখানে সঠিক উত্তরটা কি? এবার এটা আমাদের একটা হিস্টোরিক্যাল নলেজ রাখা দরকার, আমাদের যে ফেমাস ট্যুরিস্ট স্পট বলুন বা আমাদের যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির রয়েছে সেটার ব্যাপারে। তো আমরা যদি এখানে দেখি অপশান নাম্বার কোয়েশ্চেন নাম্বার 37-এর যে কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশান নাম্বার এ মহারাজা ধন্যমাণিক্য, যিনি ত্রিপুরা সুন্দরী মন্দির নির্মাণ করেছিলেন। আমরা নেক্সট চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নের দিকে, যেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 38, ত্রিপুরার আইনসভা কী ধরনের? হোয়াট টাইপ অফ লেজিসলেটর ডাজ ত্রিপুরা হ্যাভ? তো এখানে আমাদের যে লেজিসলেটর সেটা কীরকম, হ্যাঁ লেজিসলেচারটা কীরকম? অপশান নাম্বার এ হচ্ছে একসদনীয় মানে ইউনিক্যামেরাল, অপশান নাম্বার ডি হচ্ছে দ্বিসদনীয়, বা অপশান নাম্বার সি কোনোটিই নয়, নাকি অপশান নাম্বার ডি রাষ্ট্রপতি শাসিত। আমরা যদি একটু আমাদের জেনারেল নলেজ ঘাঁটি, আমাদের ত্রিপুরা স্টেট কোনোভাবেই মানে রাষ্ট্রপতি শাসিত না, সেটা আমরা দেখি। ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া নর্মালি এখানে গভর্নমেন্টই রয়েছে। এবার কোনোটি নয় কেন হবে না? কারণ এটা হতে পারে না।
হয়তো 1 সদনীয় নাহলে 2 সদনীয় হবে, কিন্তু অপশন নাম্বার সি যে কোনোটাই নয়, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলবে? এখানে তাহলে কনফিউশন থেকে যায় অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার বির মধ্যে। তো কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 38-এর যে আনসার সেটা হচ্ছে 1 সদনীয়। আমাদের যে ত্রিপুরার লেজিসলেচার সেটা ইউনিক্যামেরাল, মানে 1 সদনীয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব। 39-এর কী রয়েছে? কতগুলি বিধানসভা কেন্দ্র রয়েছে ত্রিপুরায়? কতগুলি বিধানসভা কেন্দ্র রয়েছে আমাদের ত্রিপুরাতে? হাউ মেনি লেজিসলেটিভ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস আর দেয়ার ইন ত্রিপুরা? এখানে অপশান নাম্বার এ রয়েছে 60, বি 30, সি 50 এবং ডি রয়েছে 40। কোয়েশ্চেন নাম্বার 39, অপশান নাম্বার এ উইল বি দ্য কারেক্ট আনসার, যেটা হচ্ছে 60। ত্রিপুরাতে বিধানসভা কেন্দ্র রয়েছে 60টি। ঠিক আছে, নেক্সট চলে যায় কোয়েশ্চেন নাম্বার 40 এবং আজকের পার্টের লাস্ট কোয়েশ্চেন। লোকসভায় ত্রিপুরার জন্য কতটি আসন রয়েছে? হাউ মেনি লোকসভা সিটস আর এলোকেটেড ফর ত্রিপুরা? অপশন নাম্বার এ 2, অপশন নাম্বার বি 1, অপশন নাম্বার সি 3, অপশন নাম্বার ডি 4। এখান থেকে সঠিক উত্তর বাছাই করে নিতে লাগবে। সো কোয়েশ্চেন নাম্বার 40-র কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ। 2টি আমাদের সিটস এলোকেটেড রয়েছে ত্রিপুরা স্টেটের জন্য আমাদের লোকসভায়। এবার কিছু এডিশনাল ইনফরমেশন। আপনারা কি জানেন যে এই যে 2টা সিট এলোকেটেড রয়েছে লোকসভাতে, এই লোকসভার মধ্যে যে 2জন আমাদের ত্রিপুরা থেকে রয়েছেন রিপ্রেজেন্টেটিভ, তারা কারা? এই ইনফরমেশনটাও শেয়ার করে দিচ্ছি, কারণ এক্সামের পয়েন্ট অফ ভিউতে দেখতে গেলে এই ধরনের প্রশ্ন আসতেই পারে। তো যারা আমাদের ক্লাসটা সম্পূর্ণ শুনছেন বা দেখছেন, আপনাদের কাছে কিন্তু এই সকল ইনফরমেশন পৌঁছে যাবে, আপনারা বুঝে যাবেন। কিন্তু যারা শুধুমাত্র ভিডিওটাকে স্কিপ করে শুধু স্ক্রিনশট নিচ্ছেন প্রশ্নগুলির, তাদের কাছে কিন্তু এই ধরনের এডিশনাল ইনফরমেশন পৌঁছাবে না এবং ইনকমপ্লিট থেকে যাবে ক্লাসটা। তো যারা এখন পর্যন্ত সবটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে আমরা বেস্ট অফ লাক উইশ করছি আপনাদের প্রিপারেশনের জন্য। তো চলুন দুজনের নাম আমরা একবার জেনে নেই। প্রথমত রয়েছেন বিপ্লব কুমার দেব, যিনি রয়েছেন ত্রিপুরা ওয়েস্ট থেকে, এবং ইস্ট থেকে রয়েছেন কে? কৃতি দেব বর্মন। ওনারা দুজন রয়েছে ত্রিপুরা থেকে এই লোকসভার 2টি সিটে রিপ্রেজেন্টেটিভ রয়েছেন। এবং যারা এই যে লোকসভা সিটে রিপ্রেজেন্টেটিভ, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট। এবার যে 60 সিটস আমাদের রয়েছিল বিধানসভায়, আমরা দেখেছিলাম, তাদেরকে কি বলা হয় সেটা আপনারা কমেন্ট বক্সে বলবেন। তাদের যে ডেজিগনেশন সেটা কি, সেটা কমেন্ট বক্সে আপনাদের জন্য রইল, আপনারা সেটা এখানে দিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে, যাতে সবাই এই মিশনটার বেনিফিট নিতে পারে। আজকের ক্লাসটি আর দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার ক্যারিয়ার।